ওয়েলকাম টু নিউজ সুপার। আপনাদের প্রত্যেকের সঙ্গে আমি তানিয়া। হোটেল ব্যবসা কি ভাবছেন? যেটা আপনারা রাস্তাঘাটে যান, যে ধাবাগুলো থাকে, দৈনন্দিন জীবনযাত্রার মধ্যে আপনাদের পরে খাবার খেতে যান, সেই হোটেলের কথা বলছি না। এই হোটেল কারবার, এই হোটেল ব্যবসা হচ্ছে যেখানে আমরা নাইট স্টে করি, সেই হোটেল ব্যবসা। হোটেল ব্যবসা তো অনেক দেখেছেন, এবং হোটেল ব্যবসা প্রতিনিয়ত হোটেল ব্যবসার আধুনিকতাও দেখতে পাচ্ছি আমরা, দীর্ঘদিন ধরে বাড়ছে। কিন্তু এই হোটেল ব্যবসার পেছনে আড়ালে অসাধু কারবার, সেটা কি জানেন? আজকে এই অসাধু কারবার, অর্থাৎ সামনে হোটেলের ব্যবসা আর পেছনে অসাধু কারবার নিয়েই আজকে আমাদের এই বিশেষ প্রতিবেদন। আপনারা দেখেছেন ইতিমধ্যে পুলিশ প্রশাসন অর্থাৎ ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের আওতাভুক্ত পুলিশ প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন অ্যাওয়ারনেস প্রোগ্রাম করা হচ্ছে, যেখানে সর্বপ্রথম নারী সুরক্ষার কথা সর্বপ্রথম অগ্রাধিকার দেওয়া হয়েছে, এবং তৎপরবর্তীতেও নারী সুরক্ষার পাশাপাশি স্বয়ংসিদ্ধা এবং ছোট ছোট বালিকা যা বিবাহের উপযোগী নয়, অর্থাৎ ছোট কন্যা কখনো বিবাহের উপযুক্ত নয়, সেই বিষয়ে বিভিন্ন পাড়ায় পাড়ায় গিয়ে অ্যাওয়ারনেস প্রোগ্রাম পুলিশ প্রশাসনের পক্ষ থেকে কিন্তু করা হচ্ছে। এবার সেক্ষেত্রে দাঁড়িয়ে এইবারে আসি এই হোটেল ব্যবসার পেছনে অসাধু কারবার, যেটা আপনাদের বলছিলাম। হোটেলে থাকতে গেলেই আপনাদের কাছ থেকে একটা ডকুমেন্ট অর্থাৎ আইডি প্রুফ ইনফরমেশন নেওয়া হয় হোটেল কর্তৃপক্ষের পক্ষ থেকে। কিন্তু সেইখানেই সব হোটেল কর্তৃপক্ষ কি আইনতভাবে সেই নিয়ম কি তারা মানেন, নাকি লঙ্ঘন করেন? শুধু এখানেই নয়, আইডি প্রুফ দেখতে না চাওয়া, এছাড়াও 18 বছর বয়সীর নিচের যে ছেলেমেয়েগুলো রয়েছে তাদের হোটেলে স্টে করা, অর্থাৎ তাদের হোটেলে থাকতে দেওয়া, এগুলোও কি আইনসম্মত? একেবারেই নয়। আর এই বিষয়কে সামনে রেখে, এই বিষয়কে মাথায় রেখেই পুলিশ প্রশাসন কিন্তু অতর্কিতে দেয় হানা, আর মিডিয়া পার্টনার হিসেবে থাকা হয় নিউজ সুপারের টিম। দেখে নেব আজকে সেই প্রতিবেদন। খবর অনুযায়ী একটি পক্সো অধীনস্থ মামলায় একটি শিশুকন্যা এবং তার পরিবারের নিরাপত্তার নিরিখে আমরা বিষয়বস্তুটি সামনে আনতে চাইছি না এবং আনবো না। সেই বিষয়বস্তুকে মাথায় রেখে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের অন্তর্ভুক্ত নৈহাটি এসিপি অভিষেক কে বালিয়ার এবং তার টিম, সাথে গোয়েন্দা বিভাগও ছিল, তারা নৈহাটির রাজেন্দ্রপুরের অন্তর্ভুক্ত এক্সপ্রেস ইন হোটেলে আজকে অতর্কিতে দেয় হানা, এবং তদন্তের স্বার্থে সেই হোটেল কর্তৃপক্ষের কাছ থেকে রেজিস্ট্রেশন খাতা সেটি কিন্তু বাজেয়াপ্ত করে পুলিশ প্রশাসন। এবং যেটা সূত্রের মারফত খবর পাওয়া যাচ্ছে, এই হোটেল কর্তৃপক্ষ যারা এই হোটেল ব্যবসা চালাচ্ছিলেন তারা কিন্তু প্রতি ঘন্টায় ঘন্টায় ভাড়া অর্থাৎ বিল তারা কিন্তু নিয়ে নিতেন কাস্টমারদের কাছ থেকে, এবং সেই বিলের ক্যাশ মেমো অর্থাৎ পর্যাপ্ত পরিমাণে যেটা ক্যাশ মেমো হয় সেই মেমোও কিন্তু তাদের কাছে পাওয়া যায়নি। এবং পুলিশ সূত্র মারফত খবর, তাদের এই এক্সপ্রেস ইন এই হোটেলে অতর্কিতে হানা দেওয়ার অন্যতম কারণ হিসেবে যেটা তারা তদন্ত করে এখনো দেখতে চান, সেটা হচ্ছে এই রেজিস্ট্রেশন খাতার মধ্য থেকে উইদাউট আইডি প্রুফ
উইদাউট আইডি প্রুফ কাউকে স্টে করতে দেওয়া হয়েছিল কিনা এবং 18 বছর বয়সের নিচের ছেলে মেয়েদের স্টে করতে দেওয়া হয়েছিল কিনা তার যথোপযুক্ত প্রমাণ সংগ্রহের ক্ষেত্রে এবং তদন্তর সাপেক্ষে পুলিশ প্রশাসন কিন্তু এই নাম নথিভুক্ত যে রেজিস্ট্রেশন খাতা সেটি কিন্তু পুলিশ প্রশাসন তারা সিরিজ করে এবং আগামী দিনে তদন্ত পূর্ণ প্রমাণ না পাওয়া পর্যন্ত পুলিশ প্রশাসন তাদের এই তদন্ত প্রক্রিয়া কিন্তু চালিয়ে যাবে, এমনটাই পুলিশ সূত্র মারফত খবর। এইবার আসে অন্তিম লগ্নে। আপনারা ভাবছেন যে হঠাৎ আজকে এই হোটেলে অতর্কিতে হানা হলো, তার মানে আবার পুলিশ প্রশাসনের মতো তারা তাদের অন্য কাজে হয়তো ব্যস্ত হয়ে যেতেই পারে, আর কোনো কিছু হয়তো হবে না, এই বিষয়টা এখানেই হয়তো ধামাচাপা। একদমই নয়। এখানেই আপনাদের একটু দরজাটা নক করলাম, কারণ ব্যারাকপুর পুলিশ কমিশনারের অন্তর্ভুক্ত যে বিষয়টার উপর এবার নজরদারি চালানো হবে, এমনই অতর্কিতে কিন্তু হানা আপনার হোটেলেও হতে পারে। তাই যথোপযুক্ত ব্যবস্থা গ্রহণ করে আইন সম্মত বিধি মেনে এই হোটেল ব্যবসা কিন্তু চালালে ভালো, নতুবা কিন্তু অতর্কিতে হানা হতে পারে আপনার হোটেলেও। এবার আপনাদের দেখাবো একটি বিশেষ প্রতিবেদন আমরা, যেখানে দেখা যাচ্ছে এক হোটেল স্টাফ, কার্যত তাই বলা যেতে পারে, এক হোটেল স্টাফ বা হোটেল এমপ্লয়, তিনি বলছেন ডকুমেন্টসের তো কোনো বালাই নেই, ডকুমেন্টস তো কোনো ছাড়, ডকুমেন্টস ছাড়াও মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও যদি আসে তাও নাকি তাদের এই হোটেলের এক চুলও নড়াতে পারবে না। আমি বলছি না, বলছে সেই হোটেল এমপ্লয়িজ। সেই বিশেষ প্রতিবেদন জেঠিয়া থানার অন্তর্ভুক্ত একটি হোটেলে, যেখানে সেই এমপ্লয়িজ তার বক্তব্য কোট আনকোট যেটি বলছে ভিজুয়ালাইজেশনের মাধ্যমে আমরা আমাদের আমজনতার সামনে তুলে ধরতে চাই। আপনারা দেখে নিন খবরটি এবং তারপরে আসছি আমরা পরের প্রতিবেদনে। আগে যাবো বললাম তো, আমরা রাস্তায় নিচে নামছি না। গায়ে নখে পিঁপড়ে কামড় দেবে না। কোনো ভয় নেই বললাম তো। মুখ্যমন্ত্রী এসে মানে এই সব গেটে দেখতে পারলেন সেই বিস্ফোরক মন্তব্য। এইবার আমাদের দেখার জেঠিয়া থানার পুলিশ প্রশাসন এই হোটেল কর্তৃপক্ষের বিরুদ্ধে তাদের আগামী স্টেপ কি নিতে চলেছে, সেদিকেও নজর রাখবো আমরা। ততক্ষণ চোখ রাখুন নিউজ সুপারের পর্দায়। নিউজ সুপার আপনাদের দিতে পারে সব খবর, সববার খবর। ধন্যবাদ। পরিবারের সকলের সুস্থ থাকার একমাত্র ঠিকানা কাঁচরাপাড়া পলিক্লিনিক বা নাইট অ্যাঞ্জেল নার্সিং হোম। কেনাকাটার একমাত্র ঠিকানা আগমনী বাসন্তী। মনের মতো খাবার খেতে হলে চলে আসুন কাঁচরাপাড়া নিউ কেবিনে। কেসরি লাইট হাউস এবং কেসরি লাইট হাউস নিজেদের রান্নাঘরকে আরো অত্যাধুনিকভাবে সাজাতে সমস্ত কিছু পেতে চলে আসুন নৈহাটি গৌরীপুর চৌমাথা বাজার কেসরি লাইট হাউস।